ভ্রমণ মানুষকে আনন্দের পাশাপাশি এমন কিছু শিক্ষা দেয় যা গদবাঁধা সিলেবাসের পাঠ্যপুস্তক থেকে কখনোই পাওয়া যায় না। হয়তো এই জন্যই ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আমরাও ঘুরে বেড়াচ্ছি বাংলাদেশের নানা প্রান্তে, দেখানোর চেষ্টা করছি কতটা কম খরচে ঘুরে আসতে পারেন আপনিও। এর ওই ধারাবাহিকতায় পকেটে মাত্র 500 টাকা নিয়ে আমরা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাতের ট্রেনে যাচ্ছি সীতাকুণ্ড। ঘুরে দেখব এই সীতাকুণ্ডের আকিলপুর সমুদ্র সৈকত। সবকিছু শেষ করে রাতেই চলে আসব। মনে রাখবেন একদিনের যাবতীয় খরচ ওই 500 টাকার মধ্যেই। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আকিলপুর সমুদ্র সৈকত অভিযান। ছোট কুমিরা বাজারে আমরা এখান থেকে একটা সিএনজি নিয়ে তারপরে যাবো হচ্ছে আকিলপুর সমুদ্র সৈকতে। এই হচ্ছে ছোট কুমিরা বাজার আর এটা হচ্ছে মহাসড়ক। রাস্তার দুই পাশের এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আকিলপুর সমুদ্র সৈকতে। আজকের এই জার্নিটা যেহেতু বাজেট ফ্রেন্ডলি, তাই যতটা কম খরচ করা যায়। আমি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মেল ট্রেনে চড়েছিলাম। সেখান থেকে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন পর্যন্ত ভাড়া পড়েছে 110 টাকা। মেল ট্রেনের ভাড়া সচরাচর কম থাকে। তারপর সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে সীতাকুণ্ড বাজার পর্যন্ত 20 টাকা ভাড়া দিয়ে চলে আসলাম এবং সেখান থেকে ছোট কুমিরা পর্যন্ত বাস ভাড়া ছিল 10 টাকা। আর সেখান থেকে সিএনজি ভাড়া ছিল আকিলপুর পর্যন্ত 10 টাকা করে। এখানে নামলাম, এখান থেকে একটু হেঁটে যেতে হবে আলেকদিয়া সমুদ্র সৈকতে। এখানে নির্বাচনী প্রচারণা চলতেছে, সেই কারণে সামনে যেতে পারলাম না। তো এখান থেকে আমি সিএনজি করে নেমে গেলাম। তো আমাদেরকে এই রাস্তা ধরেই হাঁটতে হবে। আর এই যে এখানে নির্বাচনী প্রচারণা চলতেছে, এই কারণেই এখানে নেমে গেলাম। এই সুন্দর গাছগুলো দেখে দাঁড়িয়ে গেলাম। এই গাছগুলোর নাম কি আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আমরা অবশেষে চলে আসলাম আকিলপুর সমুদ্র সৈকতে। আর এই যে দেখুন সামনে, আর সামনে হচ্ছে আকিলপুর সমুদ্র সৈকত। তো আমরা এই রাস্তা ধরেই আকিলপুর সমুদ্র সৈকতে আসলাম। তো আকিলপুর সমুদ্র সৈকতে দুইটি রাস্তা দিয়ে আসা যায়। এটি হচ্ছে বড় কুমিরা থেকে, বড় কুমিরাদের সন্দ্বীপ ঘাট, সেখান থেকেই। এদিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে ছোট কুমিরা বাজার থেকে আসলাম আমি। আর এই হচ্ছে আকিলপুর সমুদ্র সৈকত। সো এই হচ্ছে আকিলপুর সমুদ্র সৈকত। এখন জোয়ার চলতেছে আর ভাটার সময় পানি অনেক নিচে নেমে যায়। আর যেহেতু শীতকাল এখন, সেই কারণে সমুদ্র অনেকটাই শান্ত এখন। তো আমি এখন একদম সাগরের কাছাকাছি চলে আসলাম। আর এই যে দেখুন সাগর একদমই শান্ত এখন। অল্প অল্প একটু ঢেউ দেখা যাচ্ছে। কিন্তু বর্ষাকালে এখানে অনেক বড় বড় ঢেউ থাকে। যেহেতু শীতকালে সাগর এমনিতেই শান্ত থাকে। আর এই হচ্ছে সূর্য, আর এই একটা নৌকা, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর ওইদিকে কিছু বড় বড় জাহাজ দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে জাহাজ ভাঙ্গার ফ্যাক্টরি, যেখানে বিদেশ থেকে বড় বড় জাহাজ কিনে এনে এখানে এগুলা কাটা হয়। কেটে জাহাজের বিভিন্ন মালামাল পাইকারি দামে বিক্রি করা হয়। এই দেখেন ভাই, এরা দুল খাচ্ছে এখানে। তো এখন ঘড়িতে বাজে 3:44। তো আমরা থাকবো সূর্যাস্ত পর্যন্ত। সূর্যাস্তর পরেও আমরা দেখানোর চেষ্টা করব। তো আপনারা সাথেই থাকুন। এই হচ্ছে আকিলপুর সমুদ্র সৈকত, শীতের আকিলপুর সমুদ্র সৈকত। আমি একদম এই যে সাগরের কাছাকাছি, যেখানে সাগরের তেমন ঢেউ নাই,
এখানে বর্ষাকালে প্রচুর ঢেউ থাকে, বড় বড় ঢেউ থাকে, যে কারণেই এই বড় বড় পাথরগুলো দেওয়া হয়েছে ব্যারিকেড হিসাবে, যাতে করে পার ভেঙে না যায়। আর এখন শীতকাল, সাগরে একদম এই কারণেই একদম ছোট ছোট ঢেউ, একদম শান্ত বলা যায় সমুদ্র। আর এখানেই প্রত্যেক দিন জোয়ার ভাটা হয়, ডেলি 2 বার করে। যখন ফাঁকা থাকে তখন অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়া যায়, তখন এখানে বালুর চর থাকে। আর এখন জোয়ার চলতেছে, আর জোয়ারের কারণে পানি এখন একদম পাথরের কাছে পর্যন্ত চলে আসছে। সাগর পাড়ে কত সুন্দর একটা মসজিদ এখানে। তো এখানে আসরের নামাজ পড়ব। এটা হচ্ছে মসজিদের পাশে একটা কবরস্থান, অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে। আর এটা হচ্ছে মসজিদ, আর এই পাশে হচ্ছে সমুদ্র সৈকত। বিকালের সমুদ্র দেখতে খুব সুন্দর লাগতেছে এখন। আর এই যে ছোট ছোট বাচ্চারা, এখানে এগুলো হচ্ছে বড় বড় বালির ব্যাগ, এগুলা যাতে বড় বড় ঢেউয়ে পার ভেঙে না যায় এই কারণে এগুলো বালির ব্যাগ দেওয়া হয়েছে। আবার সামনে দেওয়া হয়েছে বড় বড় পাথর, কৃত্রিম পাথর। আপনারা বিচের পাড়ে এরকম সুন্দর ছোট ছোট দোকান এগুলো পেয়ে যাবেন। কোথা থেকে আসেন? ভাটিয়ারি। আচ্ছা, কি ভাইয়া, এটা কি ফুচকা? আচ্ছা ভাই, কি এই দোকানের? আচ্ছা, তো এই যে এই দোকানে ফুচকা, চটপটি। তো সাগরের বাতাস খুবই শীতল আর খুব ভালো লাগতেছে। এই সমুদ্রের পাড়ে অন্যান্য জায়গায় বাতাস না থাকলেও সাগরের পাড়ে বাতাস থাকবেই। তো বাতাসটা খুবই শীতল, খুব ভালো লাগতেছে। তো চলুন সামনে যাওয়া যাক, সামনে গিয়ে দেখি আরো কি কি দেখা যায়। দেখা যায় এই খেজুর গাছগুলো এই সমুদ্র সৈকতের সৌন্দর্য আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এই যে খেজুর গাছ, এটা মনে হয় কাটছে ওই পাশ দিয়ে, এখানে রস পড়তেছে, বস্তা দিয়ে ঢেকে রাখছে।
এই যে ছোট ছোট বাচ্চারা দোলনায় চড়ছে। কি কেমন লাগতেছে? এই যে ছোট ছোট বাচ্চারা দোলনায় চড়তেছে। এই ছোট্ট বাবু। কোথায় আসছো তুমি? কোথায় আসছো তুমি? হ্যাঁ আচ্ছা, পরে যাবা তো, দূরে থাকো দূরে থাকো, পরে যাবা। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? আচ্ছা, শীতলপুর থেকে না? দেশের বাড়ি অনেক দূরে, টাঙ্গাইল আর কি। আপনারা প্রথম আসছেন না? আচ্ছা আচ্ছা, কেমন লাগলো এখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই সমুদ্র সৈকতে এরকম অনেকগুলা দোলনা পেয়ে যাবেন, যেগুলো ফ্রিতেই আপনারা চড়তে পারবেন। আর এই পাশে দেখুন অনেক ছোট ছোট রেস্টুরেন্ট আছে এখানে, আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এখানে সুন্দর খেতে পারবেন। তো সন্ধ্যা হওয়ার আগে এখানে সুন্দর এরকম লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, এগুলো রাত্রে আরো সুন্দর লাগবে দেখতে। তো এরকম ছোট ছোট করে আলাদা আলাদা করে সুন্দর ঘরের মতো তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে বসে আপনারা খেতে পারবেন ফ্যামিলি নিয়ে। আর এই দেখুন কত সুন্দর একটা গেট, এই গেট দিয়ে যদি আমি ঢুকি, এখন ঘড়িতে বাজে 4:58। আর এখন সূর্য অস্ত যায় প্রায় 5:30টার দিকে। আর এখন দেখুন এই সূর্য প্রায় পশ্চিম আকাশে হেলে পড়ছে, সমুদ্রের পানিতে সুন্দর রিফ্লেক্ট হয়ে সুন্দর ক্যামেরায় ধরা পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আশেপাশের সমুদ্র সৈকতের অবস্থা যদি দেখাতে চাই আপনাদেরকে, এই দেখুন বিকেলের সমুদ্র সৈকত, এখানে সুন্দর বসার জায়গা আছে। আর উপর দিয়ে রাস্তার পাশ দিয়ে আছে সুন্দর ঝাউ গাছের সারি, আর আছে সুন্দর সুন্দর দোকান ছোট ছোট, এখানে বিভিন্ন কিছু পাওয়া যায়, চটপটি, ফুচকা, পেঁয়াজু, সিঙ্গারা থেকে শুরু করে আরও অন্যান্য কিছু স্ট্রিট ফুড সবই এখানে পাওয়া যায়, ফল ফ্রুট। এই যে এটা একটা ছোট দোকান, টেইনগড় ক্যাফে। আপনারা সমুদ্র সৈকতের পাশে এরকম ছোট ছোট সুন্দর দোকান পেয়ে যাবেন, যেখানে সব কিছুই পাওয়া যাবে।
এরকম সুন্দর সুন্দর দোলনা এই সমুদ্র সৈকতের আশেপাশে অনেকগুলো দেখা যায়, যেগুলো সবার জন্যই ফ্রি। তো এদিকে আরো অসংখ্য ছোট ছোট দোকান। এই দোকানগুলোতে আপনারা চা কফি থেকে শুরু করে ফুচকা চটপটি সবই পেয়ে যাবেন। পাখি বসে আছে এখানে, অনেক সুন্দর দেখা যাচ্ছে এই পাখির বাসাটি। এগুলো কি খেজুরের রস? আচ্ছা, এগুলো কখনকার? আচ্ছা, এগুলো জাল দেওয়া, এই কারণে একটু কালার হয়েছে এরকম। এগুলো কত করে বিক্রি করেন? লিটার 120। আচ্ছা, সূর্য অনেকটাই অস্ত যাওয়ার পথে, আর বেশিক্ষণ লাগবে না অস্ত যেতে। এখন ঘড়িতে বাজে 5:23। সূর্য অলরেডি ডুবে যাচ্ছে। ওইখানে মেঘ আছে, মেঘের কারণে দেখা যাচ্ছে না পুরোপুরি। অল্প একটু দেখা যাচ্ছে। তো বিদায় আজকের মতো। এই অল্প দেখা যাচ্ছে, মিশে গেল একদম। মাগরিবের নামাজের পর এই আকিলপুর সমুদ্র সৈকতের দৃশ্য। সমুদ্র এখনো আলোকিত আছে। এখন ঘড়িতে বাজে 6:04। আকিলপুর সমুদ্র সৈকত থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।